সরকার খুব জোর দিয়ে বলতেছেন যে একটা জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। আপনার কাছে কি মনে হয় ইলেকশনটা কবে হবে এবং ইলেকশনটা কিরকম হবে? এটা আমাদের শেষ প্রশ্ন, শেষ প্রসঙ্গ, আপনার কথা দিয়ে আমরা শেষ করতে চাই। আমি আমার নিজের যে তথ্য এবং এই বর্তমান বাস্তবতা সম্পর্কে আমার যতটুকু জানাশোনা, তাতে আমার কাছে মনে হয় এই সরকারের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব। ফলে নির্বাচন সরকার হয়তো চাইছেন, চাইবার উদ্দেশ্য হচ্ছে যে তারা এই জটিলতা থেকে মুক্ত হয়ে তারা চলে যেতে চাইছেন, কিন্তু এটা আমাদের সমাধান করবে না। কেন অসম্ভব আমি বলি, কারণ আপনি নির্বাচনটা আপনাকে করতে হবে যে সেনাবাহিনীকে দিয়ে, যাদেরকে আপনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছেন। হুম হুম। এবং সেনাবাহিনী দীর্ঘকাল ইতিমধ্যে 1 বছর আপনাকে কিন্তু বাইরে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি গোপালগঞ্জে বা বিভিন্ন ক্ষেত্রে 4 জন লোক মারা গেছে। এটার দায়িত্ব কিন্তু সেনাবাহিনীকে নিতে হচ্ছে। চা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কিন্তু এরপরে এই নির্বাচনেতে যদি আপনার হয়, এখানে যে দাঙ্গা হাঙ্গামার যে সম্ভাবনা আমি দেখছি বিভিন্ন দলের মধ্যে, আপনি প্রচুর স্বতন্ত্র পার্টি দাঁড়াবে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য যে প্রাতিষ্ঠানিক যে শক্তিটুকু আমাদের দরকার ছিল, যেমন পুলিশের সংস্কার, পুলিশকে আপনার কাজে ফিরিয়ে নিয়ে আসা, তারপরে আপনার নির্বাচন করবার জন্য আপনাকে তো এই বিভিন্ন কি বলে ভোট কেন্দ্রগুলোতে তো আপনার পরিচালনা করতে হবে ভোট করবার জন্য। এই সেরকম প্রশিক্ষিত ব্যক্তির অভাব, আরো নানান রকম আপনার প্রশাসনিক যে দুর্বলতা, এই প্রশাসনিক দুর্বলতার পরিপ্রেক্ষিতে আপনি কি করে নির্বাচনটা করবেন, এটা আমার মাথায় এখনো পরিষ্কার না।